দোষে ভাসাইলি রে ভাইয়ের আঁখি ওরে ও মোর ছোট বউ কি দোষে ভাসাইলি রে ভাইয়ের আঁখি দুঃখের জ্বালাই জ্বালা দিব দিয়া মোরে আঁখি ওরে ও মোর ছোট বউ কি দোষে ভাসাইলি রে ভাইয়ের আঁখি কে বা দেবে ভাইয়ের ফোঁটা আয় রে ললাট মাঝারে কে বা দেবে বিষের কাঁটা জমের দুয়ারে কে বা দেবে ভাইয়ের ফোঁটা আয় রে ললাট মাঝারে কে বাদে বিষের কাঁটা জমের দুয়ারে দুঃখের জ্বালাই জ্বালা লিব দিয়া মোরে থাকি ওরে ও মোর ছোট বউ দোষে ভাসাইলি রে ভাইয়ের আঁখি মায়ায় বাঁধে দুদিন হলেও বনির পোষা পাখি তোরা ছলে নাই কি ওরে বাল্যকালে স্মৃতি কালা রে তোর ভীষণ তীর জ্বালা ও কালা রে কালা কালা রে তোর ভীষণ তীর জ্বালা রহিতে না দিলি ঘরে কলিজা ফাটা সুরে রহিতে না দিলি ঘরে কলিজা ফাটা সুরে অন্তর যাই মরি বিডুগুরিয়া কে বুঝিবে মোর জ্বালা রে কালা রে গে তোর ভীষণ পীড়িতের জ্বালা ও মোর কালা রে
কালা কালা রেগে তোর ভীষণ পীড়িতের জ্বালা। ঘরে আছে সোয়ামীর ধর জড়ায় সোহাগী কেমনে জাগাবো সাদাই ভয় যদি ওঠে ঢেউ। বাঁশির সুরে মনমা যাইয়া যাও দূরে চলিয়া আসি বলে এলে না বাঁশি হলো মালা রে কালা রেগে তোর ভীষণ পীড়িতের জ্বালা। ও মন কালা রেগে কালা কালা রেগে তোর ভীষণ পীড়িতের জ্বালা। ও মন কালা রেগে কালা কালা রেগে তোর ভীষণ পীড়িতের জ্বালা। মোনামা পাগল মোনামা ও পাগল মোনামা আমার এই মনটারে বলি আমরা সারাদিন এই ঘুমের থেকে উঠে আমরা কি কর্ম করছি কি কাজ করছি বাবা নিজেকে একটু হিসেব করো তাহলে বুঝতেই পারবে আমরা নিজেরাই কি করছি ভালো মন্দ কি কাজ করছি সব বুঝতে পারবে নিজেকে উপলব্ধ করতে হবে। তাই কি বলছি এ জীবনে দাগা ছাড়া ওরে অবুঝ আর কি পেলি ওরে পাগল আর কি পেলি। আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া ওরে অবুঝ আর কি পেলি ওরে পাগল আর কি পেলি। জয় জয় গৌরতাই প্রেমানন্দাগ বালে হরি বল হরি বল হরি বল হরি বল।
এ জীবনে পেলি শুধু ব্যথা পারা আমার কি মরিচের গুড়া না জানি দুনিয়াটাকে আরে রজনী না জানি দুনিয়াটাকে আমার কি মরিচের গুড়া না জানি দুনিয়াটাকে কেউ না শুনিল কেউ না বুঝিল কার প্রেমে পড়িয়া গেল সে চলিয়া পালিয়ে দিয়া গেল নতুন সাথী না জানি দুনিয়াটা কি হরে রজনী না জানি দুনিয়াটা কি রান্না করিয়া আগে সে খাইয়া বিছানা পাতিয়া আগে সে শুইয়া বলে বুঝিয়া ভাত খাওয়ারিয়া বলে বুঝিয়া ভাত খাওয়ারিয়া নইলে রাখা আছে ঝাঁটালো আখি না জানি দুনিয়াটা কি হরে রজনী না জানি দুনিয়াটা কি আমার মরিচের গোড়া না জানি দুনিয়াটা কি আরে রজনী না জানি দুনিয়াটা কি পাড়ার সবাই কয় এ পাড়া ছাড়িয়া অন্য কোথাও তুমি দেখো না গিয়া ছছড়া ছটি হয় নতুন কথা নয় এমন কঠিন ভাষা শুনি নাই কোথায় কত না কষ্ট আমি যে শুইয়া ভয়েতে থাকি আমি চুপি করিয়া আমার ছাড়িয়া গেল সে চলিয়া আমার ছাড়িয়া গেল সে চলিয়া পালিয়ে দিয়া গেল স্বামীকে ফাঁকি না জানি দুনিয়াটা কি হরে রজনী না জানি দুনিয়াটা কি আমার কি মরিচের গুড়া না জানি দুনিয়াটা কি কেউ না শুনিল কেউ না বুঝিল তার প্রেমে পড়িয়া গেল সে চলিয়া পালিয়ে দিয়া গেল স্বামীকে ফাঁকি না জানি দুনিয়াটা কি আরে রজনী না জানি দুনিয়াটা কি না জানি দুনিয়াটা কি না জানি দুনিয়াটা না জানি গুরু গো ও গুরু গো গুরু ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে
দেখো তোমার লাগি আজও কাঁদে ভারতবাসী যে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে। দেখো তোমার লাগি আজও কাঁদে, তোমার লাগি আজও কাঁদে ভারতবাসী যে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে। ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে। পরিমলা রাধাকান্ত পরিতোষীরা এরাও দেখো গেছে চলে, এরাও দেখো গেছে চলে, আসবে কি ফিরে? ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে। ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে। সন্তান গোকুল গোষ্ঠ পুতুল বিনাদা, তাদের নিয়ে করলে না তো এ সংসারে বা। তোমার সন্তান গোকুল গোষ্ঠ পুতুল বিনাদা, তাদের নিয়ে করলে না তো এ সংসারে বা। খোদায় আমিও ডাকছি তোমায়, আমিও ডাকছি তোমায়, শুনছো কি গোসে? ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে। ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে। ও মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন।
জন্ম জন্মান তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে এলো না পিতা, ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে এলো না পিতা, ফিরে এলো না। মায়া মায় ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন যে মা পেল যন্ত্রণা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। একটা সন্তান ভূমিষ্ঠিবার তরে কত মা ঘরে কত মা হসপিটালেতে মরে, তাই না? কত কষ্ট করে মা, কত হাড় ভাঙা ব্যথা যন্ত্রণা সহ্য করে সন্তানকে ভূমিষ্ঠ করে। তাই আজ শুধু মা নয়, গানটা মাকে নিয়ে গাইছি। পিতৃদেবেরও, আমার বাবারও অনেক বড় ভূমিকা আমাদের জীবনে। কারণ পিতামাতার আশীর্বাদের হাত যদি আমার মাথার উপরে না থাকতো
আজ আমি আপনাদের সামনে এসে গান গাইতে পারতাম না। তাই সর্বপ্রথম আমার ওই ভগবানের চরণে প্রণাম এবং আসলে প্রত্যেকটা পিতৃমাতৃ চরণে আমার প্রণাম। তাই মহাজন বলছে, সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে আমরা কেউ সেবা করলে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। বাবার গুণের কথা বলবো কত, বলি যদি বছর শত তবু না ফুরায় বাবার গুণের বর্ণনা, বাবার গুণের বর্ণনা। আমার মাঝে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, আমার বাবা জগতের সেরা, বাবার নিন্দা করে যারা, মহিমী বলে তাদের ওই মুখ দেখা উচিত নয়। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধেরই শোধাবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। মা গো, আসিতে হবে মোর বারে বাহারে, এই না পাবেন মাঝারে। আসিতে হবে মোর বারে বাহারে, এই না ভাবের মাঝারে। আর না হবে মোর মানব জন
করেছেন স্বর্গীয় শিল্পী প্রাণের শিল্পী গোষ্ঠগোপাল দাসের আরেকটি গান কি, এমনও মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। হবে মাগো, আশা হবে। যেমন রূপ আমরা কর্ম করব তদ্রূপ আমাদের জীবন আমার প্রভু দিয়ে পাঠাবে। আমি মানুষ রূপ ধারণ করে ভবে এসেছি বলেই আমি কি সত্যি করে মানুষ হতে পেরেছি মা? যেমন আজ আপনাদের সামনে বাউল সেজে এসেছি, হাতে একতারা নিয়েছি, মাথায় পাগড়ি করেছি, প্রচার হচ্ছে রাখি দাসী বাউল। যেমন সাজলে বাউল হওয়া যায় না, মানব জন্ম নিলেই তাকে মানুষ কিন্তু বলে না। মানুষ হতে গেলে মনুষ্যত্বটা বজায় রাখতে হবে, গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বজায় রাখতে হবে। শুধু ভগবান সেবা নয়, আমার ভবা বলেছে সবার ওপর মানুষ্যত্ব, তার ওপরে কিছু নাই। মানুষের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা রাখতে হবে, পশু পাখি সকলকে ভালোবাসতে হবে। ওই গোবিন্দ সেবা করব, কুকুর বিড়ালকে আঘাত করব, বড়দের শ্রদ্ধা ভক্তি করব না, তাহলে আসা যাওয়াই সার হবে, ভবে আর কিছু হবে না। তাই মহাজন বলছে আসিতে হবে মোর পারে বাহারে, এই না ভাবের মাঝারে, আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙিলে মাথারে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সেই তো ভুলিয়া যাবে হেরে। তাই না বাবা? আজ রাত জেগে শত কষ্ট শরীরে, শত ব্যথা বুকে চাপা দিয়ে গান গাইছি কাদের জন্য? সন্তানদের ভালো রাখার জন্য। যেদিন আমার খাঁচা ছেড়ে পাখিটা উড়ে চলে যাবে, পুত্র কন্যা আপন স্বজন সবাই ভুলে যাবে। 10 দিন 12 দিন 13 দিন শোক পালন করবে, ঘাট কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, সব ভুলে যায়, কেউ মনে রাখে না গো। তাই আপন বান্ধব দয়াল হরিবিনী আর কেহ না। তাই আমার দয়ালকে ডেকে বলছি, যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সেই তো ভুলিয়া যাবে রে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, ছাড়িয়া সকল মায়া রে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া হারে, গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া হারে, ঘুরাই
অভাগিনী নারীর জীবন কাহিনী এই গান। ও কি গাড়িয়ালে খবর কইও আমার বাপ মায়ের কাছে, তোমার কালি মহরে নাই গো বাঁচিয়া আছে। বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। ও কি গাড়িয়াল খবর কইও আমার বাপের কাছে, তোমার কালি মহরে নাই গো বাঁচিয়া আছে। বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। মা বেঁচে থাকতে আমরা মাকে যত্ন করি না জানি। আমার গর্ভধানী মা একটি গরুর গোল ঘরের মধ্যে একটি ছেঁড়া ছোট কাপড় পরে পড়িয়াছে। সন্তান মাকে দেখে না, ছেলেদের অনেক টাকা আছে, মায়ের পেছনে খরচা করিনি, মাকে মেরে দিয়েছি জানি। টাকা খরচা করিনি, মাকে কিভাবে মেরেছি জানি। বেঁচে থাকে একে মুঠো ভাত ওই দাউনি মায়ের মুখে। আমার এই বাবা সত্যি কথা মায়ের মাকে দেখাবার জন্য রাজি গোষ্ঠীকে মোটরসাইকেল করে মঞ্চের আগে বাড়িতে নিয়ে গেছে মাকে দেখাবার জন্য। তাই মাকে নিয়ে আসলে প্রণাম করে আসলে। তাই কি বলছি, মরলে মন তন্ন করে এই খাওয়াবো পাড়ার লোকে। বেঁচে থাকে একে মুঠো ভাত দাউনি মায়ের মুখে। মরলে মন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। মরলে মন তন্ন করে খাওয়াও পাড়ার লোকে।
রোগে ভুগে মরল যে মা বিনা চিকিৎসা তখন ব্যাংকে হাত দিলি না জমানো টাকা রোগে ভোগে মরল যে মা বিনা চিকিৎসায় তখন ব্যাংকে হাত দিলি না জমানো টাকা এবার কান্দ কিনা করো টাকা কান্দ কিনা করো টাকা চিতা জ্বালতে বাকে মরলে মন ধন্য করে খাওয়াও পাড়ার লোকে মরলে মন ধন্য করে খাওয়াও পাড়ার লোকে জয় জয় বাবা লোকনাথের প্রতি একেবারে হরি হরি বল হরি বল। আত্মশ্রাদ্ধ করো সবাই মায়ের বাসস্থান গয়ায় গিয়ে দাও গো মায়ের উতির পিণ্ডদান। একটি কথাই বলবো পুজোই তোমার সাপারে বয়ে স্বর্ণ কাটা মরনা পালে জুটিল না যায় পাড়ার সাদা ধান। এবার ঘাস করিয়ে মাকে দিয়ে ঘাস করিয়ে মাকে দিয়ে এই বাঁশির তুলাই তুলে মরলে মন ধন্য করি খাওয়াও পাড়ার লোকে মরলে মন ধন্য করি খাওয়াও পাড়ার লোকে। আত্মছাত্র করো সবাই এই মায়ের বাসস্থান গয়ায় গিয়ে দাও গো মায়ের উতির পিণ্ডদান। জননী আত্মশ্রাদ্ধ করো সবাই এই মায়ের বাসস্থান গয়ায়
কিছু দেবে? কেউ আছে মাকে পড়াবার জন্য? ধন্য বলে পূর্ণ হবে জগদীশ তাই তুমি, মরলে মন ধন্য করে খাওয়াও পারা লোকে, মরলে মন ধন্য করে খাওয়াও পারা লোকে। মা আমার বন্ধু রইল কোন বাদে শেষ নয়, আমি খুঁজি তারে দিবানিশি, বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে রই। আমার বন্ধু রইল কোন বাদে শেষ নয়, আমি খুঁজি তারে দিবানিশি, বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে রই। বন্ধু আমার দিল ফাঁকি, এ দেখে পান কেমনে রাখি গো, বন্ধু আমার দিল ফাঁকি, এ দেখে পান কেমনে রাখি গো, আমার ভাঙা কপাল দিলে গেল তারা নদী এলো কই, বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে রই। আমার বন্ধু রইল কোন বাদে শেষ নই, আমি খুঁজি তারি দিবানিশি, বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে রই। আমার গেছে ভুলে নাই বুঝি তার মনি, ঘরে আমার মনে বসে না সে কি রীতা জানে, আরে সে কি রীতা জানে। বন্ধু আমার গেছে ভুলে নাই বুঝি তার মনি, ঘরে আমার মনে বসে না সে কি রীতা জানে, আরে সে কি রীতা জানে। আমার এমন বান্ধব আর কে আছে, সুলতানি করে গো, তোরা জানিস যদি বলি দে না মনের মানুষ হইল কই, বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে রই। আমার বন্ধু রইল কোন বাদে শেষ নই, আমি খুঁজি তারে দিবানিশি, বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে রই। শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথিনাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ।
প্রভু ভোলা, তুমি আমার প্রভু ভোলা। তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন আপনাদের সামনে যেভাবে ভিডিও নিয়ে আসি সেভাবেই নিয়ে এসেছি। তো আজকের একটা কথা বলবো যে আমি যদি এই ভিডিওটা বানাতে গিয়ে কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি, কারোর মনে দুঃখ দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আজকের গোষ্ঠগোপাল দাসের খুব সুন্দর সুন্দর ভীষণ কষ্টদায়ক বেদনাদায়ক কিছু বাছাই করা গান নিয়ে চলে এসেছি। তো সেই গানগুলোর সঙ্গে সঙ্গে আমি কিছু পরিবেশের ভিডিও শেয়ার করেছি, যেই পরিবেশের ভিডিওগুলো দেখলে পরে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সেই ভিডিওগুলো ভালো লাগলে এইভাবে আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে যেভাবে আপনারা প্রতিনিয়ত ভীষণ পরিমাণে উৎসাহ দেন, সেইভাবে উৎসাহ দেবেন, কারণ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো সেখানে যদি কোনো রকম ভুল ত্রুটি করি, আমার ভুলগুলো আমি দ্রুত পরিবর্তন করে নেব এবং সেই সঙ্গে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি সব সময় এই কথা বলে থাকি, ভিডিওটি যদি কেউ দেখে থাকে, আমি যে ভিডিও বানাই সেখানে আমি যেখানে যাই সেখানকার পরিবেশের ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করি। কখনো ফলের ভিডিও, কখনো ফুলের ভিডিও, কখনো পরিবেশের ভিডিও। আর সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই ভিডিওর সঙ্গে আমি যে গানগুলো দিয়েছি সেগুলোও ভীষণ সুন্দর সুন্দর, আপনারা শুনলে পরে আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এই ভিডিওগুলো বানাতে গিয়ে আজকে যে সকল পরিবেশের ভিডিওগুলো শেয়ার করেছি, ভীষণ সুন্দর ভিডিওগুলো, আপনারা দেখবেন, ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই সুন্দর ভিডিওগুলো যাতে আপনাদের মন ভীষণ পরিমাণে ছুঁয়ে যায়, সেই কারণে আমি কিন্তু আজকে আপনাদের পরিবেশের ভিডিওর সঙ্গে পছন্দের গানগুলো দিয়েছি। তো এই ভিডিও যেখানে আমি তৈরি করেছি, এই ভিডিওগুলো যে শুধু তৈরি করেছি, সেই ভিডিও সংক্রান্ত কিছু কথা বলতে গিয়ে অনেক কিছু কথা উঠে আসে। যেমন কালকের আমি বলেছিলাম আমার এই ইউটিউব জার্নি, আমার এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ইউটিউবে যখন এসেছিলাম, যে সকল দাদাভাই দিদিভাইদেরকে দেখে, তো এসে তাদের মতো করে আমি কখনো ভিডিও করতে পারিনি, কারণ তারা এত ভালো, এত সুন্দর করে ভিডিও বানায়। তবে আমি কিন্তু আমার লক্ষ্যটা ছেড়েও যাইনি, আমি আমার লক্ষ্যে স্থির রেখে আমি দেখেছি তাদের মতো করে ভিডিও বানানো। তবে দেখুন, কারোর কিছু ডিটো করব বললে কিন্তু করা যায় না, কারণ আমি যেমন তেমনই থাকবো। সেক্ষেত্রে আমি কারোর কিছু ডিটো করব এমনটা কিন্তু নয়, কারণ আমরা ভিডিও দেখে অভিজ্ঞতা নিতে পারি, সেখানে শিক্ষা নিতে পারি। কিন্তু যে কোনো ব্যক্তি যদি কোনো কথাটা বলছে সেটা আপনার ভালো লেগেছে, আর সেই কথাটা যে সবার ভালো লাগবে এমনটা নয়। আর আপনি যদি বলেন আমি সেই কথাটা হুবহু বলবো, এটা কিন্তু একদমই বাজে ব্যাপার। আপনি আপনার মতো করে বলার চেষ্টা করুন, কারণ সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে আপনি যদি মনে করেন আমি যেটা বলছি ওই কথাটা আপনি ডিটো করে কারুর কাছে বলবেন, দেখা যাবে অনেক মানুষ ওই কথাটার জন্য ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আপনিও করেছেন। একটা কথা জানবেন যে সবার মুখে সব কথা মানায় না, সবাইকে সবাই পছন্দ করে না, এবং সেই কথাটা আপনার মুখে যে আপনি তার মতো করে গুছিয়ে বলবেন এমনটা কিন্তু নয়। আপনি তার কথাটা বলুন, তার কথা বলার চেষ্টা করুন, কিন্তু এমনভাবে বলুন সেখানে যেন আপনার কথার কোয়ালিটি থাকে, আপনার নিজস্ব ব্যক্তিগত আপনার সৃজনশীলতা যেন তার মধ্যে ফুটে ওঠে। আপনি কারুর কথাটা ডিটো করে আপনি বললেন, সেখানে আপনার কোনো সহানুভূতি, আপনার কোনো ইমেজ সেখানে দেখা যাচ্ছে না, বা আপনি যে ইমোশনাল বা কোনোভাবে যে
প্রস্তুতিতে আপনি কথাগুলো বলছেন সেগুলোর কোনো কিছুই আপনার মধ্যে দেখা যাচ্ছে না, সেগুলো কিন্তু একদমই দর্শকের কাছে ভালো লাগবে না। আশা করলাম আমি কথাটা বোঝাতে পেরেছি। আমি যেই কথাটা বলতে চাইছি যে দেখুন, আমার হয়তো কারোর কথাটা ভালো লাগছে কিংবা এই ভিডিওটা আমার ভালো লাগছে, আমি ডিটো সেই ভিডিওটা যে তৈরি করতে পারবো এমনটা কিন্তু নয়। এমনটা তাহলে কিন্তু ভুল ধারণা। কারণ আমরা চেষ্টা করতে পারি ওই রকম করব, তবে ডিটো যদি কারোর কাছে আমি বলে ফেলি সেটা কিন্তু একদমই ভালো দেখা যাবে না। কারণ যেই মানুষটা এই কথাটা যার মুখ থেকে শুনেছে তাকে ভীষণ ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে, আর সেই জায়গায় আপনি এসে যদি ওই কথাটা বলেন হয়তো তার খারাপও লাগতে পারে, আবার দেখা যাবে ভালোও লাগতে পারে। কিন্তু আমাদের এই ইউটিউব জার্নিংয়ে কোনো কিছু করতে গেলে নেগেটিভ পয়েন্টটা কিন্তু আগেই লক্ষ্য করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে কোনো কিছু করার চেষ্টা, এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ। যেই চেষ্টাতে আমি এগিয়ে এসেছি, আমি চেষ্টা করেছি ওই দাদাভাই দিদিভাইরা যেভাবে ভিডিও বানিয়েছে, যেই জায়গায় ভিডিও বানিয়েছে, যেভাবে তাদের ক্যামেরাম্যান, আমি কি সেগুলো উপস্থাপন করতে পারবো? পারবো না। আমার ক্ষেত্রে দেখা যাবে একদমই ছোট, মানে একটা ক্যামেরা, ছোট একটা মানে চ্যানেল, সেই জায়গায় আমি তার মতো ডিটো করতে তো কিছুতেই পারবো না। কিন্তু ওনার মতো কিছু করার চেষ্টা বা ওই উদ্দেশ্য, ওই লক্ষ্য, ওই টার্গেটটা যদি আমি মাথায় রাখি, তাহলে হয়তো আমার মনে হয় জীবনে কিছু একটা করতে পারবো। তো বোঝাতে পারলাম। আমি কথাটা এটাই বলছি যে যেই দিদিভাই কিংবা দাদাভাই ভিডিওটা বানাচ্ছে, আমি দেখা যাবে সে একটা প্রাকৃতিক পরিবেশে বসে একটা সুন্দর ভিডিও, রান্নার ভিডিও বানিয়েছে। আমিও সেইটা ডিটোর চেষ্টা করলাম যে আমিও সেই রকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে একটা রান্নার ভিডিও বানাবো। আমি সেই দিদিভাইয়ের মতো কিন্তু একেবারে কথাবার্তা বললাম, একেবারে সেম টু সেম রান্না করলাম। দেখা যাবে আমার ভিডিওতে ভিউজ আসছে না। সেটা জানতে হবে যে কারণটা কী। সেই দিদিভাইয়ের একজন ক্যামেরাম্যান আছে যেখানে আপনার নেই, আমার নেই। সেই ক্যামেরাম্যান সুন্দর করে ভিডিও মানে ক্যাপচার করতে পারছে না। আমি যে ভিডিওটা শ্যুট করছি সেই ভিডিওটা সে ভালো করে নিতে পারছে না। সেটা কি মানে সেটা তো তার ভুল। সেই ভুল থেকেই কিন্তু সঠিকটা শিখতে হবে। মানে তার একটা ক্যামেরাম্যান আছে আর আমার ক্যামেরাম্যান নেই। আমি হাতেই ধরুন ভিডিও করি, একাই ভিডিও বানাই। সেক্ষেত্রে তার ভিডিও আমার ভিডিও একই সঙ্গে সামঞ্জস্য করলে কিন্তু হবে না। তো এই সমস্ত ভিডিওগুলো বানাতে গেলে অনেক ভুল ত্রুটি হবে। আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কথাই বললাম। আর এটাও বলবো যে ভবিষ্যতে যাতে এই কথাগুলো আপনারা খেয়াল করবেন, আপনারা পালন করবেন, দেখবেন ভালো লাগবে। একটা মানে আপনি আপনার জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। একটা জিনিস লক্ষ্য স্থির, এই জিনিসগুলো ধরুন আমি একটা বড় ইউটিউবারের ভিডিও দেখছি, সেখানে আমি লক্ষ্যটা করেছি কি যে আমি কিছু একটা করব। যেমন কি করব সেটাই একটা ব্যাপার। তো কি করব, আমি ওই দিদিভাই যে একটা ভিডিও বানিয়েছে, কিছু কথা সেখান থেকে আমি বলবো, সেগুলো আমি চয়েস করলাম। আমি মানে নিজস্ব ব্যক্তিগত আমার নিজের সৃজনশীলতা সমস্ত কিছু দিয়ে সেই ভিডিওটা পরিবেশন করার চেষ্টা করলাম। দেখা যাবে সেই ভিডিওটা বানাতে গিয়ে আমি অনেকটা মানে দিদিভাইয়ের মতো করে আমি করতে পেরেছি, কিন্তু দেখা যাবে এডিটিং যেটা আমি দিদিভাইয়ের মতো করে করতে পারিনি, দাদাভাইয়ের মতো করে করতে পারিনি। তখন আমার ভিডিওটা সেম টু সেম ওনার পেছনে যখন দৌড়বে তখন কি কোনো দর্শক দেখবে? শুধুমাত্র স্কিপ করে যাবে। এই জন্য নিজে কিছু করে দেখান, এমনটাই হলো ব্যাপার। নিজে কিছু করে দেখান, তাহলে হয়তো আপনি মানে সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, অনেক সময় নষ্ট করলাম। সেক্ষেত্রে আমি যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করি তাহলে আপনারা ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো টাটা।